যদিও আজকে দুনিয়ার বিচরণ আমাদের কাছে, আমরা দুনিয়ার বিচরণের মাধ্যমে মুখরিত, সারাটা দুনিয়া আমাদের বিচরণের মাধ্যমে মুখরিত, চলে যেতে হবে, থাকা যাবে না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ফেনীর মানুষ ছোট্ট জীবনটাকে কইরা নিয়ে যেতে হবে। যে করবে সে আল্লাহর কাছে জায়গা পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না, আর যদি শত পরিচয়ের মালিক হোক সেও গোড়া যায়, সে আরো বড় মর্যাদা পাবে, আরো বড় মর্যাদা পাবে। গরিব সেও মর্যাদা পাবে, সেও আল্লাহর কাছে পুরস্কার পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায় কেমনে বুঝাবো কোন পরিচয় কোন পরিচিতি? লাশ কবরের পাশে নিতে দেরি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছে, এখনো রাখা হয় নাই, মাত্র কবরের পাশে লাশ রাখা হয়েছে, খাটের থেকে নামানো হবে, এর আগেই কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা নোট করেন। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে লেখছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে কবরে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আরে লাশ রাখতে যাবে, উপর থেকে আল্লাহ বলবে, আল্লাহ ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে, খবরদার। পরিচয় পরিচিতি এটাকে বলে, পরিচয় পরিচিতি এটাকেই বলে। আর না হলে ওই পড়া রহে যায়গা ঠাট সারা, এটাই সত্য। আপনার ঐতিহ্য থেকে যাবে, হাজারো ঐতিহ্য জমিনের মাঝে বিরাজমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই ছেলেদেরকে, দুই ছেলেকে বসায় বসে, বেটা সিরুফি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম, যাও পুরান পুরান ঐতিহ্যগুলা দেখো। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে এখনো জমিদারদের বাড়ি রাখা আছে, চৌধুরীদের বাড়ি রাখা আছে, বড় বড় লোকের বাড়ি রাখা আছে, যাও ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো। আরে যদি এগুলা দেখতে না চান, প্রসিদ্ধ যেগুলো আছে ওগুলা যেয়ে দেখেন। সোনার গায়ে চলে যান, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। বিক্রমপুরে চলে যান, বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগে চলে যান, কিলা আছে, মালিক নাই। আহসান মঞ্জিলে চলে যান, আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। এটাই সত্য। চলে যেতে হবে, কিন্তু ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যদি গড়ার ইচ্ছা থাকে তো গড়ার জন্য, এই উম্মতের জন্য আল্লাহ মেহরবানি করা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে, যেন এই উম্মত সহজে জীবনটাকে গড়া যেতে পারে। গড়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আজকে হয়তো আপনার ইশারায় সারা দুনিয়া নড়তে পারে, চড়তে পারে, আমি মানি। এদিক থেকে ওদিক মাটি সরা যেতে পারে, এইখানের পাহাড় ওইখানে আপনার ইশারায় যেতে পারে, আমি মানি। কিন্তু মরার পরে যদি জীবন করা না হলো, হয় হয় হয়, আল্লাহ কিচ্ছু দেখেন না। যদি দেখতেন তাহলে আবু তালেবকেই দেখতেন। আবু তালেব, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না কাকে বলে, জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, আবু তালেবকে আপনি জানেন না। হয় হয়, বংশ পরিচয় যদি চলতো, সোসাইটি পরিচয় যদি চলতো, তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সারা জগতের মাটি আমি ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ বানান নাই। সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে কোনো উত্তম গোত্র আল্লাহ পয়দা করেন নাই। এই মজমা যদি এখন আমার সাথে মক্কায় থাকতেন, তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। আবু তালেবের ঘর কোথায় ছিল ওটাও আমি চিনি। আবু তালেব মারা গেছে কোন জায়গায়, ওই জায়গাও আমি চিনি। এখনো আমার চোখের সামনে ভাসতেছে তার ঘর, তার জন্ম, তার মরার জায়গা, আমি ওই জায়গা চিনি। এই জন্য বলতেছি, ওই জায়গা এখন মাতাফের ভিতরে চলে আসছে, যেখানে হাজিরা তোয়াফ করে। আবু তালেবের ঘর মাতাফের ভিতরে, জন্মের জায়গা মাতাফের ভিতরে, যেখানে মাথা দিয়া মরতে ছিল ওই জায়গা পর্যন্ত মাতাফের ভিতরে। আবু তালেবের কবর আমি চিনি, কোন জায়গায় আবু তালেবের কবর। আবু তালেব এখনো দুই জান্নাতির মধ্যখানে শুয়ে আছে, একদিকে হাজেরা আলাইহিস সালামের কবর, আরেক দিকে খাদিজাতুল কুবরার কবর। দুইজনের কবরের মাঝে হইল আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবরও চিনি, জান্নাতুল মুআল্লায়।
চলবে না। ফেনীর মানুষ ভালো মতে বোঝেন, জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, জায়গা পাবে। ওটার বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। কত ইজ্জত আল্লাহ দিবে, শুধু এতটুকু শুনে রাখেন, শেষমেশ আল্লাহ তাকে সালাম দিবে। সালাম, কে সালাম দিবে? সালাম। জান্নাতের দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ রসুল বলছে, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের দরজায় আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। যখন দরজা খুলবে তো আল্লাহ স্বাগত জানাবে, আহলান সাহলা মারহাবা বুশরা লাকুম, কত শব্দ যে আল্লাহ বলবে। তারপরে জিজ্ঞাসা করবে, সালাম আম্মাম বাকিয়া ইয়া আবদি, বান্দা কার সালাম বাকি। বলেন এর চেয়ে কি ইজ্জত হয় দুনিয়া? হয় হুজুর জান্নাত বলতেছিল, আমি শুনতেছিলাম বৈশা বৈশা, আমার আগে হুজুর জান্নাত বলতেছিল না। আমাদের যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? কি বলো? দুনিয়াই সব শেষ। হয় তোমাদের ডিস্কোতে কয় কালার আছে? তোমাদের ডিস্কো কয় ঘন্টা চলে? জান্নাতের ডিস্কো 40 বছর চলবে টানা। 40 কয় বছর? কত? 40 বছর চলবে। 4 জনে একসাথে নাচবে। 4 জনে। কয়জন? 4 জন। তুমি 120 ফিট লম্বা হবে। 120 ফিট। জান্নাতি লম্বা হবে 120 ফিট। মাবুন্ডো লম্বা হবে 120 ফিট। চুলডিও লম্বা হবে 120 ফিট। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? সুতা দিয়া বানাবে না। সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? তো আল্লাহ রসুল বলছে, সুতা দিয়া হবে না, আলোর সুতা দিয়া হবে। আলোর সুতার কোনো ওজন নাই। আজকে তো ভালোবাসা দেখা যায় না, ঠিক না? কি কতজনই তো মিথ্যা মেসেজ দিল, ঠিক না? কি কি কতজনই তো মিথ্যা মেসেজ দিল, ঠিক না? ওইখানে দেখা যাবে, এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। 100-তে 100 না কম না বেশি, এখানে দেখা যাবে। দেখা যাবে, দেখা যাবে। 120 ফিট লম্বা বসে থাকবে, 2 জন পায়ের কাছে, 2 জন মাথার কাছে। হঠাৎ করে দুনিয়ার নাচের কথা আসবে মনের ভিতরে, তোমার মনে আসতে দেরি। এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ শিখাইয়া দিছে এখনই। এইখানে আসবে, ওইখানে চলে যাবে। ওই 4 জন যারা পায়ের কাছে বসা, 2টা পায়ে থাপ্পড় দিবে আর 2টা কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচের কথা ভাবতেছ, তাই না? নাচ দেখবি। বলতে দেরি আর 2 জন উঠতে দেরি হবে না। 2 জন পায়ের কাছ থেকে, 2 জন মাথার কাছ থেকে। এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে এক এক জঙ্কারে। কত? একটু ভাবো না, আমি বলতেছি একটু ভাবো। এক এক জঙ্কারে 1 লক্ষ আলো, এক এক পায়ের নুপুরের জঙ্কার থেকে। কত লক্ষ? 1 লক্ষ আলো বাহির হবে। 4 জনের পাও কয়টা? কয়টা? এক এক জনটারে 8 লক্ষ আলো বাহির হবে এক এক ঝংকারে। 8 লক্ষ কালারের, এক কালারের না, 8 লক্ষ কালারের আলো বাহির হবে। 40 বৎসর চলতে থাকবে। শেষ জংকারে যে কালার বাহির হবে রিপিট হবে না। প্রথম জংকারে যে কালার গুলা বাহির হয়েছে 8 লক্ষ, এই 40 বছরের এই কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক কালার নতুন নতুন। পায়ের দিক থেকে নাচতে নাচতে 2 জন মাথায় যাবে, মাথার দিক থেকে নাচতে নাচতে 2 জন পায়ের দিকে আসবে। 40 বছর চলবে। 40 বছর। এইখানে বহু যুবক আছে চকবাজার যে জুতা দেখাইছে। জুতা বোঝো? কি বারবিস জুতা? বোঝো না আমার কথা। বেশি তাকাইছে, বাস পায়ের জুতা খুলে দেখাই দিছে। আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? জান্নাতেও সৈকত রাখা আছে, বাইদাজ আর বাইদাক, 2টা সৈকত। ডেলি সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। ওইখানে আল্লাহ বানায় রেখা দিছেন, ডানা কাটা পরি আছে ওইখানে বানায় রেখা দিছেন আল্লাহ। যাদের রূপের বর্ণনা আল্লাহ রসুল দিছেন, শুনছেন, যুবক চিৎকার দিছেন আর চলে গেছেন। আল্লাহ রসুল বসে জান্নাতের সব যুবকের জান ছিনায় নিয়ে গেছে।
আল্লাহ রসুল বর্ণনা দিয়েছেন কিরম সুন্দর। হায় হায় কেমনে যে বুঝাবো, একটু বলি, না বললে মনে হয় বুঝাই যাবে না কিরকম সুন্দর। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর, এই পুর যদি আকাশের নিচে দেয় তো তানাব্বারাতি দুনিয়া কুল্লা, পুরাটা জগৎ আলোকিত হয়ে যাবে, আলোকিত। আরেক রিওয়ায়াতে আছে লাউ জাহিকাত আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, খালি একটা দাঁত বাহির করলে পুরাটা সৌরজগৎ আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুতে রূপান্তরিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে লড়ায় দেয় তো তাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা জগৎ সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। 120 ফিট লম্বা হবে, কেমন হবে? হায় আল্লাহ রসুল বুঝাইছেন। হায় 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 হায়, সকালে একটা নিয়ে আসবে, বিকালে দেখতে দেরি, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? আমরা অপেক্ষা করতে করতে অধীর হয়ে গেছি। এই জন্য সকালে একবার যাবে, বিকালে একবার যাবে। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কি খাওয়াবে? কি? আল্লাহ দাওয়াত খাওয়াবে সবাইকে প্রতি শুক্রবারে। জান্নাতের সমস্ত নেয়ামত ফেল হয়ে যাবে, শুধু দাওয়াত খাবেন, আল্লাহ পোশাক পরাবে। ওই পোশাক পরার পরে জান্নাতের সমস্ত কাপড় ভুলে যাবে, সব কাপড় বেদামি হয়ে যাবে, শুধু পোশাক পরা না, আল্লাহ গিফট দিবে, গিফট। এতগুলা গিফট দিবে, গিফট বুঝেন, পুরস্কার দিবে। জান্নাতের নেয়ামত এর সামনে বিলকুল বেদাম হয়ে যাবে। আপনার জান্নাতে যা আছে এর চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। কি হবে? ছবির বাজারের ভিতর দিয়ে ঢুকবে, পুরুষ মহিলা, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে আল্লাহর বান্দা, যদি তোর পছন্দ হয় তো আমি তোর ভিতরে রূপান্তরিত হইতে পারি। পছন্দ হবে, আপনার চেহারা এরকম হয়ে যাবে, আপনি ভাববেন আমার স্ত্রী আমাকে টোকায় পাবে কি করে। এদিকে আপনি চেঞ্জ হবেন, ছবি তার কাছে চলে যাবে, সে চেঞ্জ হবে, আপনার কাছে চলে আসবে, খুঁজা পাইতে কোনো অসুবিধা হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। ইয়াউমাল মাসিহ, জান্নাতে একটা দরজা থাকবে, যখন আল্লাহ, এটার নাম বাবে সালাম, যখন আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে, খুলতে দেরি, আল্লাহ হাসি দিয়া জিজ্ঞাসা করতে দেরি হবে না, বান্দা কেমন আছো? নাম ধরে জিজ্ঞেস করবে কেমন আছো, আমার উপর রাজি তো? আল্লাহ আগে জিজ্ঞেস করবে, আল্লাহ আগে সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রহিম। হায় হায়, জীবনটা গড়ে যেতে হবে। গড়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, যাতে এই উম্মত সহজে করতে পারে। এই উম্মতের জন্য কঠিন না হয়, কঠিন সহজে আমি জাগার দিকে নিয়ে আসছি। এই উম্মত যেন সহজে করতে পারে, শর্টে করতে পারে, অল্প সময় করতে পারে। এই জন্য যদি বুঝে আসে তাহলে বুঝাইতে চাইতেছি, অন্য উম্মতকে এক করলে 1 পাইতো, এই উম্মত 1 করলে 10 পায়। কত? 1 করলে 10 পায়, ঠিক না? সত্য তো? জানেন তো আপনারা, না ভুল বলতেছি আমি? একে তাহলে বুঝা গেল আমরা 10 হাঁটলেই 100 হাঁটা হয়ে যাবে। অন্য উম্মত 100 হাঁটবে আর আমরা 10 পর্যন্ত হাঁটবো। অন্য উম্মত 100 কদম হাঁটলে 100 হবে, আমরা 10 কদম হাঁটলেই 100 হবে। অন্য উম্মত 100 করলে 100 হবে, আমরা 10 করলেই 100 হয়ে যাবে, ঠিক না? সত্য তো? তাইলে গুছানো হইলো অল্পতে, না হইলো না? কিন্তু আল্লাহ রসুল 10-এ রাজি হন নাই। আল্লাহ রসুলের কাছে 10ও লম্বা হয়ে গেছে উম্মতের জন্য। কেননা রউফ ছিলেন, রহিম ছিলেন, হারিস ছিলেন, চোখে পানি ছিল সব সময় উম্মতের জন্য। আজকে উম্মত, যদিও আমরা চিনি না নবীকে, 24 ঘন্টা যার চোখের পানি উম্মতের জন্য শুকাইতেন না। আমার কাছে রেওয়ায়েত আছে, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আপনার চোখের পানি শুকায় না কেন? সব সময় দেখি টলটল টলটল করতে থাকে, কখনো দেখি গড়ায়া পড়তে থাকে, আপনি এত কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল
যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখছি উম্মতের চিন্তা আর চোখের পানি শুকাইতে চায় না। যে রসুল আমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিছেন, যে রসুল আরো সে যে আমাদেরকে বলেন নাই, যে রসুল কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে। আমার কাছে সবগুলা রেফারেন্স আছে। কাঁদতে কাঁদতে উঠবেন, জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন উঠেন। ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবেন চোখে পানি মুখে চিৎকার। क्यों चित्कार उम्मती जिब्रील आईना उम्मती, जिब्रील आईना उम्मती, जिब्रील आईना उम्मती। जिब्रील আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আমায় তো উঠাইতে চলে আসছো, আমার উম্মত কোথায় আগে এটা বলো। তারপরে বলবে আওসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সান্ত্বনা দিবে, ওয়াল্লাহি বিইজ্জতি, ওয়াল্লাহি আল্লাহর কসম, বিইজ্জতিহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ জমিনের উপরে ওঠেই নাই, উম্মত কোত্থেকে উঠবে? ওই রসুল আমাদের জন্য সহজ করছেন। উনি 10ও মানতে রাজি না, 10ও যেন ওনার কাছে বড় লম্বা ছিল। তারপরে দোয়া করছেন, আল্লাহ আরো কম সময় আমার উম্মত গুছাইতে পারে না, 100 পাইতে পারে না, 10 পর্যন্ত চললে 100 হবে। তা আল্লাহ বসে বন্ধু 100 কত? 1 আপনার উম্মত 1 করবে, আমি 100 লেখালুম। 1 অন্য উম্মত 100 পর্যন্ত দৌড়াবে, তারপরে 100 হবে। আপনার উম্মত 1 কদম দিতে দেরি, আমি 100 লিখতে দেরি করব না। কিন্তু আল্লাহ রসুলের কাছে একটাও যেন লম্বা ছিল, একটাও যেন উম্মতের জন্য লম্বা ছিল। হায় হায়, দয়ার নবী ছিলেন, আরো সে যে আমাদেরকে ভুলেন না। কিয়ামতের মাঠে যিনি আমাদেরকে ভুলবেন না, কিয়ামতের মাঠেও যিনি ভুলবেন না, যেখানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। কোন রসুল নাই, 312 জন রসুল, কেউ উম্মতের কথা বলবে না, কেউ মার কথাও বলবে না, বাবার কথাও বলবে না, বোনের কথাও বলবে না। রেওয়ায়েত আছে মুসা আলাইহিস সালাম নিজে বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আজকে বোনকে চাই না, মাকে চাই না, আসআলুকা নফসি, আপনি আমাকে বাঁচায়া দেন। ওইখানে আমাদের নবীজি না উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। ওনার কাছে 10ও যেন 1ও যেন লম্বা ছিল, যে এক করলে 100। তো বলছে জিদলি উম্মতি, আল্লাহ আরেকটু বাড়ায়া দেন, আরেকটু। তো আল্লাহ বলেন 1 700, 1 700। আমাদের নবীজির কাছে মনে একটু অল্প ছিল, আবার হাত উঠে দিচ্ছেন, আটটু বাড়ান যায় না? তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, নবীজি আপনার পরে নবী নাই, উম্মতের পরে উম্মত নাই, আমি সোয়াবের পাত্র রাইখা করব কি? বেগাইরে হিসাব মানে পুরা পাত্রই আপনি নিয়ে যান। সহজ করছেন আমাদের জন্য গুছানো, জীবনটা গড়া সহজ করছেন। 1 100। এই জন্য তো আমি বলি, হায় এই উম্মত যদি কিছুই না করত, কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, আর কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, একই তো 100, একই তো 100, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ রসুল গ্যারান্টি নিয়ে আসতেছে আল্লাহর কাছ থেকে। হায় হাবিব ছিল, হাবিব, হাবিব বোঝেন? হ্যাঁ বন্ধু, ঠিক না? না না না, হাবিব অর্থ হলো যার ভালো, যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, যার সাথে ভালোবাসা হওয়ার কারণে সব বিলীন করে দেয়, দিয়া দেয়, ওর নাম হলো হাবিব। আমাদের নবীজির সাথে আল্লাহর বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, এশক ছিল, এশক। সব দিয়া দিছেন, কিচ্ছু রাখেন নাই। মাকামে মাহমুদ দিয়া দিছেন, জান্নাতের চাবি দিয়া দিছেন, শাফাআতে কুবরা দিয়া দিছেন। কোনটা চান? সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছেন, সমস্ত নেয়ামত বন্ধুর হাতে উঠায়া দিয়া দিছেন, সব বন্ধুকে দিয়া দিছেন। হাবিব, হাবিব এই জন্য এশক ছিল আল্লাহর বন্ধুর সাথে, এশক। মোহাব্বত ছিল না, শুধু মোহাব্বত না, এশক, এশক।
কোন এক জায়গায় বলছিলেন ফাইনাল মুসাল মুরিদ ওয়ান্তাল মুরাদ। কোন প্রশ্নের জবাবে বলছিলেন, বন্ধু আপনার সাথে সম্পর্ক ভিন্ন, মুসা আমার তালাশে ফিরে, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসা তালিব ওয়ান্তাল মাতলুব, মুসা আমাকে তালাশ করে, আমি আপনাকে তালাশ করি। ফাইনাল মুসাল মুহিব ওয়ান্তাল মাহবুব, মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। বিদায় বন্ধুকে বুঝাইতে চাইছেন, শত জায়গায় আছে বন্ধুকে সান্ত্বনা দিছেন আল্লাহ, লা ইউখজিকা ওয়ালা ইয়াসুউকা, আপনার দিলেও ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, উম্মতের জন্য। বিদায় বন্ধুকে মাধ্যমে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইতেছে, আপনার উম্মতকে বলেন 100। নবীর কারণে আমরা পাইছি, বিদায় আল্লাহ জানাইতেছে আপনার উম্মতকে বলেন, আপনার দিলকে আমি সান্ত্বনা দিতে চাই, আপনাকে আমি লজ্জিত করতে চাই না। আপনার উম্মতের সাথে কথা লম্বা হয়ে যাবে, আমরা তো আমাদেরকে চিনি না, এই উম্মতকে চিনে না, আমরা আমাদেরকে চিনি না। হয় আমাদেরকে যারা চিনছে ওরা দুনিয়াতে নাই, আমাদেরকে চিনছিলেন নবীরা। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আজ আসুক আর কাল আসুক আর লক্ষ বৎসর পরে আসুক, তাদের হাতে যেন আমার দাফন আর কাফন হয়। আল্লাহ দোয়া কবুল করছিলেন। বাদায়ে নেহায়ের ভিতরে রিওয়ায়াত আছে, আল্লাহ দোয়া কবুল করছেন। সাহাবায়ে কেরাম ওনাদেরকে দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরায়া তারপরে দাফন করছেন। আল্লাহর রাসূল সুসংবাদ দিছে, সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়ালকে পাবে ইরাকের ভিতরে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার অপেক্ষায় বসে আছে, ছোঁয়ার অপেক্ষায়। এই উম্মত তো আমরা চিনি না নিজেদেরকে। যদি উম্মত কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ। কারণ আল্লাহ ওয়াদা করতেছে, ওয়াইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক, আপনার উম্মত যদি নামাজ আমাকে ওকে দেখাইতে পারে, আমি পুরা জিন্দেগি ওকে বইলা গ্রহণ করে নিব। 100 কুদরতি পাও বিছায়া ডাকে, ঠিক না? কি বিছায়া? কুদরতি পাও বিছায়া কে ডাকে? কে ডাকে? কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, কারো উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। ওয়ার্ডার দিছেন, পড়লে পড়বি, না পড়লে না পড়বি, কিন্তু এই উম্মতকে আল্লাহ নিজে দায়িত্ব নিছেন, আমি ডাইকা নিব। আরে ফজরের সময় কানের কাছে বয়ে যায়, আল্লাহ বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান আল্লাহ, পাও বিছায়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। হয় মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন, কিন্তু পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। বলছে কয়টা পর্দা? বলে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে কত মোটা আল্লাহ? কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, সাতাতি উম্মাতা হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। এই জন্য কিতাবে হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায়, ইরতাফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আল্লাহর বান্দার মাঝে পর্দা সরা যায়। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহ নামাজি আল্লাহর সাথে কথা বলে। মসজিদের ফেরেশতা একজন আরেকজনকে বলে, নামাজিদকে সিজদায় দেখা, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, এই নামাজি এই ইমাম সাহেব যদি জানতো কার সাথে কথা বলতেছে, কিয়ামত পর্যন্ত ওকে কেউ মাথা উঠাইতে পারতো না, ওর মাথা কেউ উঠাইতে পারতো না। সেজদাকারী যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সরাইতে পারতো না। এটাই সত্য। 5 ওয়াক্ত ডাকে। কয়জন আসে? সালামের মালা নিয়া, আরে সম্মানের মালা নিয়া ডাকে, মালা।
মসজিদে পা দিতে দেরি, জায়নামাজে পা দিতে দেরি। আল্লাহ নিজেই বলে ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, পা দিতে দেরি, তোর গলায় আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। কয়জন মসজিদে আসে? কয়জন আসে? কে ডাকে? আল্লাহ। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লুঙ্গির খবর থাকে না, থাকে? এক হাতে লুঙ্গি আর দৌড়াইতে শুরু করে। আল্লাহ ডাকে, সমগ্র জগতের মালিক আল্লাহ ডাকে, সম্মানের মালা। এই জন্য জীবনটা গুছানো উদ্দেশ্য, গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ শর্ট দিচ্ছেন, শর্টে এক আমল দিয়া চলেন। আরেকটু দেখাই, এই উম্মত যদি কিছুই না করত, 11 মাস যদি কিচ্ছু না করত, একটা মাস আল্লাহকে দিয়া দিত। কোন মাস? রমজানে একে কয় গুণ পাওয়া যায়? 70 গুণ, ঠিক না? তাহলে এক মাস কয় মাস হইতো? 70 মাসে কয় বৎসর? 5 বৎসর 10 মাস। যদি একটা মাসই আল্লাহকে দিয়া দিত, কত সহজ ছিল। একটা মাস, 11 মাস কিচ্ছু না করত, এক মাস আল্লাহকে দিয়া দিত। রমজান ঢুকতে দেরি, আর যদি এই কথা বলতে দেরি না করত, নারী পুরুষ যুবক নির্বিশেষে। হায়, এই এলাকার যুবক তো জানি না সেজদায় কি রাখা আছে। জানো সেজদায় কি রাখা আছে? হায় হায়, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করতে। যুবক আর যুবতী সেজদায় যাইতে দেরি, আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না ফেরেশতাকে। দেখতো কি করে? ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দুমা। তোমরাই তো বলছো ফিতনা ফাসাদ করবে, বানায় না, দেখো তো কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে তোমার পায়ে তো দেখি মাথা লাগায় বসে আছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। সুবহান বলতে দেরি, আরশ কাঁপতে দেরি হয় না, কাঁপতে। উপর থেকে আওয়াজ দিতে আল্লাহ দেরি করে না। সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক যুবতী আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ, যা। তারপরে আল্লাহ বলে শুধু গুনাহ মাফ না, তোর জন্য আরশের নিচে জান্নাত, তোর জন্য আরশের নিচে কিয়ামতের দিন চেয়ার আমি নির্বাচিত করে রেখা দিলাম। ওই সেজদা কয়জন করে? আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। একটা মাস যদি দিত, তারপরে আসেন শেষ। এই উম্মত যদি 365 দিনের ভিতরে, 65 রাত্রের ভিতরে 360 রাত্রই কিচ্ছু না করত, শুধু 5টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, বেজর 5টা রাত্র রমজানের, 21, 23, 25, 27, 29, 5টা রাত্রই যদি দিয়া দিত। আল্লাহ রসুল বলেন 5 রাতের ভিতরে লাইলাতুল কদর হবেই হবে। এক লাইলাতুল কদর 83 বছর 6 মাস। আপনি 80 বছর বাঁচেন না। আল্লাহ মরার পরে যদি জিজ্ঞাসা করে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে কয়দিন ছিলি, 80 বছর, হিসাব দে, তা আপনি বলতে পারবেন বুকে হাত রেখা যে আগে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, কেন এক রাত্রই তো 83 বছর 6 মাস ছিল, আমি বাঁচছি 80 বছর, 80-তে 80 বাদ দেন, তারপরে তো আপনার কাছে আমি 3.5 বছরের পাওনা আছি, ওইটা আমাকে দিয়া নেন, বাকিটা পরে দিতেছি হিসাব। সুযোগ ছিল সহজে গুছানোর, কিন্তু আফসোস 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 আফসোস, ছোট্ট জীবন। প্রতিদিন যদিও সূর্য উঠতে উঠতে আমাদেরকে সতর্ক করে, ডুবতে ডুবতে সতর্ক করে। সূর্য যখন ওঠে না, তখন চিৎকার দেয়, চিৎকার, আনা ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে কর, হতে পারে তোর জীবনে আর কোনোদিন আমি নাও উঠতে পারি। মাটি প্রতিদিন সতর্ক করে, মাটি।
হায় কেমনে বুঝাবো, আমাদের বাড়ির কুকুরগুলা আমাদেরকে সতর্ক করে। কুকুরগুলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর দেখবেন দুই একদিন আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে, পরিচিত হয়ে গেলে আর কিচ্ছু বলবে না, ঠিক না? হ্যাঁ, আপনি মনে করছেন ও আপনাকে চিনা ফেলছে, তাই না? না 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 না, ও ভাইবা ফেলছে যে আমি ওর কানে যতটুকু আওয়াজ দেওয়ার দরকার, সতর্ক করার দরকার, অতটুকু করে ফেলছি, এখন আর ওকে সতর্ক করার দরকার নাই। নতুন কাউকে দেখলেই ও চিল্লায় ওঠে, ও সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নিজ কিতাবে লেখছেন, কুকুর যখন মানুষ দেখে তো চিৎকার দেয় আর বলে, ইয়া ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। আপনি ভাবেন কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করে? না না না, ভুল। আমি এক একটা বাইর করে করে আপনার সামনে রাখতেছি। আসেন আজকে ওয়াদা করেন যে জীবনটা গোরা যাইব, ছাড়া যাইতে চাই না। ওয়াদা পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করো। কিন্তু গড়তে হলে তো বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ পদ্ধতি নিয়ে আসছেন, কিচ্ছু না করেন। এই মজমা যদি আজকে ওয়াদা করে যে আজকের থেকে আমরা কোনোভাবে, আজকের থেকে নামাজের সাথে আর আপোষ, নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা? পাক্কা ওয়াদা কিন্তু, যে নামাজ ছাড়ব না। হ্যাঁ, আল্লাহ রসুল কিন্তু চোখের পানি ছড়ায় বলছে। আপনি একটু ভাবেন, 100 আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসছে, আমার উম্মতের নামাজ ওকে হইলে সব ওকে, তো আল্লাহ বলছে সব ওকে। এই জন্য চোখের পানি ছড়ায় বলতেছেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, হারেস ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে। অকদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। যে জমিনে আসতে দেরি, আমাদেরকে নামাজের কথা বলতে দেরি করেন নাই। আইসেই সেজদা, যে যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যেতেছেন, আসসালা আসসালা আসসালা, উম্মত নামাজ। এই মজমা তো ওয়াদা করলো, সাথে যদি আরেকটা ওয়াদা করেন, এই যে সোনাপুরের মানুষ বা যে যেইখানেরই হন, যে কালকের থেকে আমি দায়িত্ব নিলাম, ওয়াদা করলাম, আমি দায়িত্ব কাঁধে নিলাম যে যারা মসজিদে আসে না, পায়ে দৌড়া হলো আমি মসজিদে আনবো। কি দায়িত্ব নিতে পারে? হ্যাঁ, এটার পিছনে আমার একটা কারণ আছে, নামার এটার পিছনে আমার একটা কারণ আছে। আমরা চিৎকার দিই, ইসলামের বিজয় চাই আমরা, ঠিক না? চান না? চান না ইসলামের বিজয়? চান। কিন্তু আমরা ইসলামের বিজয় কিভাবে চাই? স্লোগানের মাধ্যমে? মনে হয় এটাই। না 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 মেরে দোস্ত, আল্লাহ বিজয় না দিলে আপনি বিজয় আনতে পারবেন না। আল্লাহর ওয়াদা আছে, আমার কাছে দলিল আছে, যেদিন এই উম্মতের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন আর বিজয়ের জন্য চিৎকার দিতে হবে না। কুদরত দ্বারা আল্লাহ আকাশের ভিতরে ইসলামের বিজয়ের ঝান্ডা নিচে গাড়া দিবেন। আমার কাছে দলিল আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, মুসলমান পড়তে শুরু করবে। আর একটা ওয়াদা আমি যুবকদের কাছে নিব, দেখেন পায়ে হাত রেখা বলি যুবকদের কাছে, আল্লাহ বাংলাদেশের উপরে বড় দয়াশীল, বড় মেহেরবান, বড় ভালোবাসেন এই দেশকে। তার প্রমাণ দিতেছি আমি। লকডাউন যখন শুরু হয়, তখন সারা দুনিয়া এবং আমাদের দেশের কিছু লোক মিডিয়ার মাধ্যমে সারা দেশকে এই কথা জানাইতেছিল যে বাংলাদেশের মানুষ সচেতন না, হুজুররা সচেতন না, এরা লকডাউনকে পছন্দ করে না, মসজিদ খোলা রাখতে চায়, মাদ্রাসা খোলা রাখতে চায়। তোরা চিৎকার দিছিল যে বাংলাদেশে এরকম বিপর্যয় ঘটবে, দুনিয়ার কোথাও এরকম বিপর্যয় ঘটে নাই, বাংলাদেশে এরকম বিপর্যয় ঘটবে যে লক্ষ লক্ষ মানুষ করুণায় মারা যাবে, না কাফন না দাফন। কি মিডিয়ার ভিতরে নাই? এরকম বক্তৃতা কেউ দেয় নাই? মিডিয়া প্রচার করে নাই? সারা দুনিয়াও বলছে, বাংলাদেশের কিছু লোকও বলছে, যদিও ওরা এখন বোরকা পরা চলে, হয়তো জানি না কোথায় আছে, আমি নাম বলবো না, নাম বললে আপনারা চিনবেন। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে? হ্যাঁ,
কোন যা বলছে তার তুলনায় 1000 ভাগের 1 ভাগও ঘটে নাই। সারা দুনিয়ার ভিতরে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? লন্ডনে এখনো লকডাউন চলতেছে, ইংল্যান্ডে, দুনিয়ার বহু দেশে চলতেছে, এখনো মিডল ইস্টে 10 হাত দূরে দূরে দাঁড়ায় নামাজ পড়তেছে, আর আপনারা একজনও মাস্ক পরে আসেন না, ঠিক না? আর পড়বেনই কেন? কেন আপনাদেরকে সাংবাদিক জিজ্ঞাসা করলে আপনারা টেলিভিশনে দেখেন করোনা এত বড় বড়, তো আপনারা জবাব দেন এত বড় তো নাকের ছিদ্র না, এটা যাইবো না, এটা পড়ি না, ঠিক না? এই জন্য আপনারা পড়েন না। আল্লাহ বাংলাদেশকে বিপর্যয় দেয় নাই, এটা আল্লাহর মেহেরবানি। এটাই প্রমাণ যে বাংলাদেশের সাথে আল্লাহর একটা ঘনিষ্ঠতা আছে।